একদিন একটি বাঘ একটি হরিণ শিকার করে খাচ্ছিল। ঠিক তখনই একটা শিয়াল সেখানে এসে পৌঁছালো। এই, চলে এলি? হ্যাঁ, চলে এলাম। কি করে গন্ধ পাস বলতো? যেই কোনো শিকার করব তেমনি দেখতে পাই তুই এসে হাজির। আচ্ছা, তোকে কি একটুও লজ্জা লাগে না? খাবার সময় এসে মুখের সামনে দাঁড়িয়ে যাস। কি বললা? লজ্জা? লজ্জা করলে যে না খেয়ে মরতে হবে গো মামা। আর 10টা না 5টা না, একটা মাত্র ভাগ্নে তোমার। আর তোমার জিনিস খেতে আমাকে লজ্জা লাগবে কেন? লজ্জা যখন নেই তখন খা এবার, নির্লজ্জ ভাগ্নে কোথাকার। এইরকম করে দিন কাটতে থাকে। তারপর হঠাৎ একদিন বাঘ চিন্তা করলো, না, এভাবে জীবন কাটাতে আর ভালো লাগে না। রোজ সেই একইভাবে দৌড়ে হাঁপিয়ে শিকার করতে হয় আমাকে, আর রোজ সেই শিয়াল এসে মজা মেরে চলে যায়। বেটা শিয়াল বাবুর মতো খাচ্ছে আর রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। না, শিয়ালের এই মামুগিরি আর চলবে না। যাই, বেটা শিয়ালের কাছে যাই। আরে মামা, তুমি আজ হঠাৎ আমার বাড়িতে? কি সৌভাগ্য আমার, আজ মামা এসেছে আমার বাড়িতে। আরে ভাগ্নে, থাম থাম, এত খুশি হলে হয়? খুশি হব না মামা? জীবনে প্রথমবার দেখলাম তুমি আমাদের বাড়িতে এসেছো। তা বলো, আজকের খবর কি? কই, কি আজকের খবর? খবর মানে ওই, আজকে কোথায় শিকার করবে? ও হ্যাঁ, শিকারের জন্যই কথা বলতে এসেছিলাম তোর কাছে। শিকারের জন্যে বেটা হঠাৎ কথা বলবে আমার সাথে? অন্যদিন তো শিকার করে লুকিয়ে লুকিয়ে খাই, আজ এত দরদ দেখাচ্ছে কেন? কি ভাবছিস ভাগ্নে? না না, কি আর ভাববো, বলো কি কথা বলতে চাও। দেখ ভাগ্নে, রোজ রোজ আমি শিকার করে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমি ভেবেছি যে আর শিকার করব না, এমন কিছু করব এবার যাতে শিকার নিজেই আমার কাছে আসে, বুঝলি? এটা আবার কেমন কথা? কোন এমন গাধা পশু আছে যে নিজ থেকেই মরতে আসবে? সেটা তো আমি জানি না, সেটা তো তোর দায়িত্ব। এতদিন বসে বসে খেয়েছিস, এবার না হয় একটু বুদ্ধি লাগিয়ে খাবি। আমি কি করে আনবো? যদি বলি যে বাঘ তোদের খেতে চেয়েছে চল, এটা শুনে আসবে তারা? কোনোদিন আসবে না। আসবে না মানে? আমি জঙ্গলের রাজা হলেও তুই হলি এ জঙ্গলের সবচাইতে চালাক পশু। শোনো মামা, পরিশ্রম করে পশুদের শিকার করে খাওয়াটা আলাদা, আর চালাকি করে পশুদের মেরে ঠগিয়ে খাওয়াটা আলাদা। চালাকি করে পশুদের ঠগালে কেউ তোমাকে রাজা বলবে না, সবাই ঠগবাজ বলবে। আমাকে কেন ঠকবাজ বলবে? চালাকি করে আনবি তো তুই। এবার থেকে আমি রাজার মতো বসে বসে খাবো। মামা, একবার ভাবো তো, পশুদের এভাবে ঠগানো কি ঠিক হবে? ঠিক হবে না ভুল হবে আমি সেটা জানি না। তোকে যেটা বলছি সেটা না করলে তোকে আমি মেরেই ফেলবো। অনেক পরিশ্রম করেছি আমি, আর পরিশ্রম করতে চাই না। যদি ভালো চাস তাহলে যেটা বললাম সেটা কর। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এবার আমি কি করব? কাউকে ঠগিয়ে কি কারোর প্রাণ কেড়ে নেওয়া যায়? কাকে ঠগিয়ে প্রাণ কেড়ে নেওয়ার কথা বলছিস, শিয়াল? তুমি আবার কে? এর আগে তো কখনো এ জঙ্গলে দেখিনি তোমাকে। আমি হলাম স্বর্গের পাখি, এ জঙ্গলে এমনি বেড়াতে এসেছি। স্বর্গের পাখি? হ্যাঁ, স্বর্গের পাখি। বল, কি হয়েছে তোর? আর কেনই বা এত দুঃখ? ওই যে জঙ্গলের বাঘ বলছে যে সে নাকি শিকার করে করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আর শিকার করবে না। তাই আমাকে বলছে যে জঙ্গলের পশুদের ঠগিয়ে তার কাছে নিয়ে যেতে। সে এখন বসে বসে খাবে। বাঘ হয়ে বসে বসে খাবে মানেটা কি? বাঘকে শিকার করেই খেতে হবে, কারণ বাঘ হলো একটা শিকারী পশু। তাকে শিকার করেই খেতে হবে, কাউকে ঠগিয়ে খাওয়া যাবে না। আর এটাই বিধির নিয়ম। বিধির নিয়ম অমান্য করার জন্যে তাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি স্বর্গের পাখি? তুই থাম। কিন্তু যদি এই হরিণটাকে নিয়ে যাই তাহলে এই হরিণটাকে বাঘ মেরে দেবে। আরে, এটা জাদুর হরিণ। এটাকে খাবার সাথে সাথেই বাঘ একটা গাধাতে পরিণত হবে। কি? বাঘ গাধা হয়ে যাবে? বাঘ হয়েও শিকার করতে না পারলে
তাকে এই শাস্তিই পেতে হবে। তুই এই হরিণটাকে নিয়ে যা। ঠিক আছে, তাই করছি। বাহ ভাগ্নে বাহ, হরিণ এনেছিস, আয়। এবার খা, তারপর বুঝবি। এ এ আমার কি হলো? আমি গাধা হয়ে গেলাম কি করে? অলসেরা কোনোদিন রাজা নয়, তারা গাধাই হয় মামা।